ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদেরকে এই জ্ঞান তরঙ্গ ক্লাসেসে স্বাগত জানাই। তো আজকের আমাদের একটা ক্লাস 8-এর একটা গুরুত্বপূর্ণ টপিকটার নাম হচ্ছে গিয়ে প্রাকৃতিক ঘটনাবলী ও তার ধারণা। ঠিক আছে, প্রাকৃতিক ঘটনাবলী ও তার ধারণাটা কি না, প্রাকৃতিক দেখো মনুষ্য সৃষ্টির কারণেও হতে পারে আর প্রাকৃতিকতে হতে পারে। প্রাকৃতিক কী হতে পারে না, সেটা কী হবে, নিজে থেকে হবে, সেটা ভৌত বিক্রিয়ার ক্ষেত্রে হবে। রাসায়নিক বিক্রিয়া আর ভৌত বিক্রিয়া আলাদা। তো সেরকমই প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্টির কারণে যেটা হয় ঘটনাবলীগুলো হয় সেগুলো আলাদা। তো প্রাকৃতিক আগে জানবো যে প্রাকৃতিক সৃষ্টি ঘটনাবলী, এটা তো আমাদের মেন টপিক। তো প্রাকৃতিক সৃষ্টি ঘটনাবলী যেটা মেন টপিক, এবং তার অপরিবর্তে আমরা কী জানি যে মনুষ্য সৃষ্টির কারণে। ঠিক আছে, এই দুটোকে কম্পেয়ার করলে আমরা জানতে পারবো যে প্রাকৃতিক সৃষ্টির কারণে। ঠিক আছে, এবারে আমরা প্রথমে জানবো যে মনুষ্য সৃষ্টির কারণে কীভাবে মানে ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, বা তার থেকে ক্ষতিকারক প্রভাবগুলো। দেখো মনুষ্য সৃষ্টির কারণে কীভাবে হতে পারে না, ধরো তোমরা কী করেছো না, এখন তো তাপবিদ্যুৎ উৎপাদনে কী হয় না, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। ঠিক আছে, তো এই কয়লা কোথায় থাকে, মাটির নিচে। তো এই মাটির নিচ থেকে যখনই আমরা কয়লাটাকে উত্তোলন করছি, ঠিক আছে, এই কয়লাটাকে যখন কী হয়েছে আমরা মাটির নিচ থেকে উত্তোলন করছি, এবার ওই জায়গাটা কী হলো, ওই জায়গাটা ফাঁকা থেকে গেল। এবার ওখান থেকে কী বড় ধরনের কী ধস তৈরি হবে। তাহলে এটা আমাদের কি মনুষ্য সৃষ্টির কারণের ঘটনাবলী ঘটছে বা তার ক্ষতিকারক প্রভাবগুলি ঘটছে। তো এবারে কী বলা হচ্ছে, এবারে আমরা জানবো যে প্রাকৃতিক সৃষ্টি ঘটনাবলী। ঠিক আছে, এই প্রাকৃতিক সৃষ্টি ঘটনাবলীতে যেটা মেন একটা প্রথম টপিকে আমরা জানবো যে বজ্রবিদ্যুৎ। ঠিক আছে, বজ্রবিদ্যুৎ কী করে হয় না, বজ্রবিদ্যুৎ আছে একটা, আর অতিমারি মহামারী সেটাও একটা প্রাকৃতিক সৃষ্টির কারণে। তো এখানে প্রথমে জানবো যে বজ্রপাতের ফলে কীভাবে মানে কীভাবে ক্ষতিগ্রস্ত হয় বা সেটাকে প্রতিরোধ করার যে ঘটনাগুলো। ঠিক আছে, তো বজ্রপাতটা কী হয়, দেখো যখনই কী হয় মেঘে যে বিদ্যুৎ চমকানো, তোমরা দেখো যে হালকা একটা ফুলকি মানে দেখো যে তোমরা দেখেছো যে ম্যাচ জ্বালার সময় কী হয় না, ম্যাচ জ্বালার সময় বা লাইটার জ্বালার সময় কী হয়, চিকচিক করে আগুনের মতো কিছু একটা বেরোয় না। ওই আগুনটা প্রায় একই ধরনের তোমরা দেখবে যে মেঘের যখন বৃষ্টি হয় বা মেঘ ডাকে তখন কি হয়, তখন ওই চিকচিক দেখা যায়, কি দেখা যায়, তো দেখা যায়। তো এবারে ওই চিকচিক অংশটা ওটাকে ওটার সাথে কী হয়, শব্দ হয় না, হালকা হালকা করে শব্দ হয়। ওই শব্দটাকে আমরা কী বলবো, ঠিক আছে, ওই শব্দটাকে আমরা কী বলবো, ওই শব্দটাকে আমরা বলবো বজ্রনাদ। কী বলবো, বজ্রনাদ। এবারে বজ্রনাদ তো গেল, এবার ওই যে ফুলকিটা যে আগুনের ফুলকিটা দেখাচ্ছে সেটাকে আমরা কী বলবো, এবার ওই ফুলকিগুলো কী হয় না মেঘেও দেখা যায়। ঠিক আছে, এবারে ওই যে ফুলকিটা হয়, ঠিক আছে, ওটা আবার কি হয় না ট্রেন লাইনে কী হয়, যখন ট্রেন চলাচল করে তখন ট্রেনটা একটা তারে ট্রেনের যে বিদ্যুৎটা নেওয়া হয় একটা তারের উপর থেকে। তো এবার ওই তারের ওখানটাকে আমরা কী বলছি, পেন্টোগ্রাফ। ঠিক আছে, তাহলে ওটা পেন্টোগ্রাফ, এটা না, ওটা পেন্টোগ্রাফ। ঠিক আছে, তাহলে ওটা পেন্টোগ্রাফ হয়ে গেল। এবারে বলবো যে না, যে ওই যে কী করে বজ্রপাতটা এসে এখানে ক্ষতি করে। ঠিক আছে, তাহলে কীভাবে ক্ষতি করে না, ওই যে বজ্রপাত ওটা যে সৃষ্টি হওয়ার আদি মুহূর্তে, মানে প্রথমে যে মুহূর্তে, ঠিক আছে, ওই আদি মুহূর্তে কী করে না প্রচুর পরিমাণে প্লাস ও মাইনাস আধান উৎপন্ন করে। ঠিক আছে, ওই যে প্লাস আর মাইনাস আধান ওগুলো মিলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। কী উৎপন্ন করে না, শক্তি উৎপন্ন করে। ওই শক্তিটা কী করে না, ওই শক্তিটা পুরোপুরি তো সঞ্চিত থাকে, ওটা পুরোটাই এসে কী হয় নিচে প্রবাবিলিটি করে। ঠিক আছে, এবারে ওটা যখন প্রবাবিলিটি করছে তাহলে ওটাকে আমরা কী বলছি, বজ্রপাত। ঠিক আছে, কিন্তু যখন আমরা বলছি যে বিদ্যুৎ চমকাছে, ঠিক আছে, মানে বজ্রপাত পড়ার আগেটা, ঠিক আছে, যখন কী হচ্ছে না, কী হচ্ছে সেই আগুনের ফুলকিগুলো যেটা একটু আগে আমরা দেখে এলাম। ঠিক আছে, তো এবার এটা বোঝা গেল, তাহলে বজ্রপাত কী করে হয় বোঝা গেল। এবারে বজ্রপাতের সময় তোমরা কীভাবে নিরাপদ থাকবে। ঠিক আছে, নিরাপদ থাকবে কী করে না, দেখো ফাঁকা জায়গা বা কোনো গাছের তলায় তো নিরাপদ, কিন্তু কোনো তোমরা যদি একটা পাকা বাড়িতে থাকো, ঠিক আছে, পাকা বাড়ি বা তোমাদের যদি চলন্ত কোনো গাড়ি, তবে ওই গাড়িটার জানলা দরজা বন্ধ থাকতে হবে, বা যে ঘরটা আমরা কথা বললাম তার জানলা দরজা বন্ধ রাখতে হবে। ঠিক আছে, তাহলে ওটাই নিরাপদ ব্যবস্থা। বা তোমরা দেখেছো তোমাদের স্কুলে কী আছে, স্কুলে ওপরে একটা ত্রিশূল মতো আঁকা আছে না, আছে তো, তাহলে ওই ত্রিশূলটা কী করছে, ওটা কী করছে, ওই যে প্রচুর পরিমাণে প্লাস আর মাইনাস আধান বজ্রপাতের ফলে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওই আধানটাকে কী করছে না দ্রুত গতিবেগে মাটির নিচে মিলিয়ে দিচ্ছে। ঠিক আছে, কী করছে, মাটিতে মিলিয়ে দিচ্ছে। এবারে ওই মাটিতে মিলিয়ে দিচ্ছে কেন, অন্য কিছু করতে পারতো, মানে বায়ুতে ছেড়ে দিতে পারতো। তো দেখো ঘরে আর্থিং করে, তো ঘরে আর্থিং করে কী দিয়ে, বা পোস্টারের গোড়ায় রড দিয়ে আর্থিং থাকে না। ঠিক আছে, তো কী করে না ওইটাকে ওই আর্থিংটা যেমন থাকে তার ঠিক উল্টো প্রসেস এই বজ্রপাতের যে এটা আছে। তো ওইখান থেকে কী করে না, ওই যে ওই বজ্রপাত ওরা টেনে নিল, মানে যেখানে বজ্রপাত হোক না কেন ও টানবে, ওরা একটা শক্তি আছে। ঠিক আছে, তো ওটা টেনে কী করবে, মাটির নিচে ঢুকিয়ে দেবে। তাহলে দিলে ওই শক্তিটা কী হবে, পরিবেশের মধ্যে যে এতটা শক্তি মানে সঞ্চারিত হয়েছিল সেটাকে যখন মাটিতে ঢুকিয়ে দিচ্ছে তখন কী হবে,
তখন কী হবে, পরিবেশ শক্তিটা মুক্ত হয়ে যাবে, যার ফলে কী হবে, যার ফলে তাহলে ওই শক্তিটার কোনো কাজ করলো না। ঠিক আছে, কে বলেছিল যে এই ফুলকি মানে এই যে আগুনের ফুলকিটাকে মানে যে প্রথমে দেখে বা আবিষ্কার করার আদি মুহূর্তে যে বলেছিল কি, বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন। তো এটা গেল বজ্রপাতের ফলে সৃষ্টি। বজ্রপাত কীভাবে সৃষ্টি হয় তা আমরা প্রাকৃতিক ঘটনাবলীর মধ্যে প্রথম যে টপিকটা আমাদের ছিল না, বজ্রপাত কীভাবে সৃষ্টি হয় বা বজ্রপাতের ফলে কী বলবো, বজ্রপাতের ফলে কী ক্ষতি হচ্ছে বা তার উপকার। ঠিক আছে, এটা জানলাম। তো এবারে কি দেখবো না, অতিমারি বা মহামারী। ঠিক আছে, অতিমারি বা মহামারী। দেখো এটাও দেখো, তোমরা যে বলো যে ডাবের খোলায় জল জমে থাকলে বা এখানে সেখানে জল জমিয়ে রাখলে তখন কী হচ্ছে না, সেখান থেকে মশার লাভা জন্মে, সেখান থেকে মশার লাভাটা জন্মে কী হচ্ছে, সেখান থেকে মশা তৈরি হচ্ছে, এসে মানুষকে কামড়াচ্ছে, তারপরে ম্যালেরিয়া হচ্ছে। কিন্তু এটা যে প্রাকৃতিক সৃষ্টির কারণেও হতে পারে। কী হতে পারে না, প্রাকৃতিক সৃষ্টির কারণে হতে পারে কেমন, ধরো কোনো জায়গাটা স্থির জল মানে ধরো বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে একটা ছোটো মতো জলাশয় তৈরি হলো, সেখানে জলের স্তরটা স্থির। ঠিক আছে, তো এই যে মশা কী করে জানবে, দেখবে যে মশাগুলো সবসময় স্থির জলস্তরে সেখানে কী করে, সেখানে ডিম পাড়ে। ঠিক আছে, এবারে ওখানে ডিম পাড়ার ফলে তাহলে ওখানে কেন ডিম পাড়লো, জলের স্রোত নেই তার জন্য ডিম পেড়েছে। ওই যে জলের স্রোত নেই বলে ডিম পেড়েছে, তাহলে ও মশাটা হয়ে গেল। এবার ওই মশা তোমাকে এসে কামড়াবে, তাহলে তখন তোমার ম্যালেরিয়া হবে। তখন তুমি কী বলবে, ওটা মনুষ্য সৃষ্টির কারণে না প্রাকৃতিক সৃষ্টির কারণে, নিশ্চয়ই প্রাকৃতিক সৃষ্টির কারণে। তাহলে ওটা বোঝা গেছে। ঠিক আছে, এবারে যে মহামারী আর অতিমারী, দেখো কোনো 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 রোগ, ঠিক আছে, ধরো একজনের জ্বর হলো, ঠিক আছে, সেই জ্বরটা যখন আস্তে 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 ছড়িয়ে পড়বে বিভিন্ন কিছুটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, তখন আমরা অঞ্চল বা বিভিন্ন স্থান জুড়ে ছড়িয়ে পড়বে, তখন আমরা সেটাকে আমরা কী বলছি, মহামারী। ওকে, তাহলে এই মহামারী তাহলে এবারে আর একটা আছে, একটা মহামারী একটা মানে কোনো একটা মহামারী সেটা বিশাল রূপ ধারণ করেছে, বা কোনো একটা রোগ সেটা বিশাল রূপ ধারণ করেছে, কোনো দেশে 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 ছড়িয়ে পড়েছে, তো সেটাকে আমরা তখন কী বলবো, অতিমারী রোগ আছে। ঠিক আছে, সেই রোগগুলো সম্বন্ধে কিছু কিছু বলবো। ঠিক আছে, তা যক্ষা রোগ, ঠিক আছে, কী আছে না, যক্ষা রোগ আছে, দুয়ে কী আছে, ম্যালেরিয়া থাকতে পারে, কোভিড-19 যেটা আমাদের কিছুদিন আগে আমরা দেখে এসেছি 2020-তে সেটা হয়েছিল। তো কোভিড-19 আর কি আছে, আর কি আছে, কালা জ্বর আর প্লেগ রোগ। হ্যাঁ, দেখ প্লেগ রোগটা কি, দেখ প্লেগ রোগটা কার কারণে, কার থেকে ছড়ায়, ইঁদুর থেকে ছড়ায়। তো ওই ইঁদুরটা কী করে, ওই ইঁদুরটা কি মানুষ কি ইচ্ছে করে কি ইঁদুরটাকে মারে আর এসে কামড়ে দেয় নাকি, বা মানুষের কিছু কারণে ইঁদুরটা কামড়ে দিলে হচ্ছে না, তাহলে সেটাও প্রাকৃতিক থেকে হচ্ছে, সেটাও প্রাকৃতিক। তাহলে সেটাও কী সৃষ্টির কারণে হচ্ছে, মনুষ্য সৃষ্টির কারণে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এই চ্যাপ্টার সম্বন্ধে মানে এই চ্যাপ্টার সম্বন্ধে একটা নির্দিষ্ট ধারণা পাওয়া গেছে না, যায়নি, পাওয়া গেছে। তো কী ধারণা আমরা পেলাম, প্রথমে দেখলাম যে প্রাকৃতিক সৃষ্টির কারণে আর মনুষ্য সৃষ্টির কারণে আমরা তফাৎ করলাম। কেন তফাৎ করলাম না, প্রাকৃতিক সৃষ্টির কারণে আর মনুষ্য সৃষ্টির কারণে যদি আমরা মনুষ্য সৃষ্টির কারণটা কিছুটা হলেও জানতে পারি, তাহলে আমরা প্রাকৃতিক সৃষ্টির কারণটা কী করবো, আমরা একধারে সরিয়ে নিতে পারবো, বা সেটা সম্বন্ধে আমরা ভালো করে জানতে পারবো। তো যখনই পড়বে একটার সাথে একটা কম্পেয়ার করে পড়বে। ঠিক আছে, ওকে, যদি তোমাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ও তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে রাখবে এবং বেল আইকনটিকে অল করে রাখবে। ওকে, আচ্ছা, পরের ক্লাসে দেখা হচ্ছে একটা নতুন টপিক নিয়ে।